আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, শহীদ আলী খামেনির জানাজাকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি ইরানের। এরপর জানিয়ে দিব, যুদ্ধ কখনোই শেষ হবে না, নেতানিয়াহু। তারপর জানিয়ে দিব, খামেনির শেষ বিদায়ে উপস্থিত থাকবেন 600 বিদেশি সাংবাদিক। সবশেষে জানিয়ে দিব, তারেক রহমানের সফর, ঢাকা বেইজিং সম্পর্কে নতুন যুগের ঘোষণা কী বার্তা দিচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। শহীদ আলী খামেনির জানাজাকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি ইরানের। ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজাকে সামনে রেখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যে কোনো হামলা বা হরমুজ প্রণালীতে হস্তক্ষেপের চেষ্টা হলে দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আবদুল্লাহি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, ইরানের শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসন ব্যবস্থাকে ইসরায়েল ভুল সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের দেশের বিরুদ্ধে যে কোনো হুমকি বা আগ্রাসনের জবাবে সশস্ত্র বাহিনী কঠোর প্রতিশোধ নেবে। যুদ্ধ কখনোই শেষ হবে না, নেতানিয়াহু। মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের যুদ্ধ কখনোই শেষ হবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার 30 জুন টেলিভিশন চ্যানেল 14 নিউজে দেওয়া এক দীর্ঘ ও বিরল সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ইসরায়েলের নেতানিয়াহুর মুখপাত্র হিসেবে পরিচিত এই চ্যানেলটিকে দেওয়া সাক্ষাৎকারে এই অঞ্চলে ইসরায়েলের যুদ্ধ শেষ হওয়ার পথে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি ইঙ্গিত দেন যে সামরিক অভিযান অব্যাহত থাকবে। হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যা এবং গাজা, লেবানন ও সিরিয়ার বিভিন্ন অংশে সামরিক উপস্থিতির কথা উল্লেখ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আমরা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছি। খামেনির শেষ বিদায়ে উপস্থিত থাকবেন 600 বিদেশি সাংবাদিক। ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান কভার করতে প্রায় 600 বিদেশি সাংবাদিক ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধি অংশ নেবেন বলে জানিয়েছে ইরান। 4 থেকে 9 জুলাই পর্যন্ত বিভিন্ন ধাপে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে। বুধবার 1 জুলাই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের সংস্কৃতি ও ইসলামী দিক নির্দেশনা বিষয়ক মন্ত্রী আব্বাস সালেহি এই তথ্য জানান। তিনি বলেন, জানাজা উপলক্ষে গণমাধ্যম, চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সালেহি বলেন, দেশীয় গণমাধ্যমের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 600 সাংবাদিক ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিনিধি অনুষ্ঠানগুলো কভার করবেন, যাতে এই ঘটনার বিভিন্ন দিক বিশ্ববাসীর কাছে তুলে ধরা যায়। তার দাবি, খামেনির জানাজা শুধু একজন নেতাকে জাতির শেষ শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান নয়, এটি জাতীয় শক্তি, সামাজিক সংহতি এবং শত্রুদের মোকাবেলায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরোধ ক্ষমতারও বহিঃপ্রকাশ। তারেক রহমানের সফর, ঢাকা বেইজিং সম্পর্কে নতুন যুগের ঘোষণা কী বার্তা দিচ্ছে। সম্প্রতি চীন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তার প্রথম বিদেশ সফর। চীনে যাওয়ার আগে তিনি মালয়েশিয়াও সফর করেন। তার 4 দিনের এই বেইজিং সফরকে দুই দেশই দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি নিয়মিত উচ্চ পর্যায়ের সফর নয়, বরং বাংলাদেশ চীন সম্পর্ককে আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর প্রভাব ভারতের জন্য তাৎপর্যপূর্ণ হতে পারে, কারণ ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র এবং একই সঙ্গে চীনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী। ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা 2024 সালের জুলাইয়ে চীন সফরের সময় দুই দেশ তাদের সম্পর্ককে কৌশলগত অংশীদারত্ব হিসেবে ঘোষণা করেছিল। এবার তারেক রহমানের সফর নিয়ে সফরে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই সম্পর্ককে আরও উন্নীত করে নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ চীন সম্প্রদায় গড়ে তোলা হবে।